আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে বিকাল থেকে। এখন হচ্ছে বিকাল টাইম। আসলে গরম ঠান্ডায় একটু অসুস্থ হয়ে গেছি। এজন্য কয়েকদিন যাবৎ ভিডিও দিতে পারতেছি না। খুব খারাপ লাগে। কাজকর্ম করে ছেলেরে নিয়ে সারাদিনটা চলে যায়, বাট ভিডিও ধরতে ইচ্ছা করে না, এই জন্য আপনাদের সাথে শেয়ার করা হয় না। যাই হোক, চেষ্টা করব আবারও আপনাদের সাথে আমার প্রতিদিনটা শেয়ার করার। তো আমি কয়েকদিন আগে বাবার বাড়ি থেকে আসছি। কয়েকদিন আগে বলতে 2 দিন হয়েছে। তো আমার অনেকগুলো শাড়ি আছে, অনেকগুলা বলতে অনেকগুলাই। তো এই শাড়িগুলো সব বাবার বাড়িতে ছিল। আমি আমার 3 পিসগুলো নিয়ে আসছি, বাট শাড়িগুলো আনা হয় নাই। তো এই জন্য ভাবলাম যে শাড়িগুলো নিয়ে যাই, কারণ যেহেতু আমি এখানে থাকি, তো আমার অনেক সময় বেরোনো হয়, অনেক সময় কোথাও যাওয়া হয়, তখন হচ্ছে হুট করে শাড়ি পাওয়া যায় না, প্রবলেম হয়ে যায়। কারণ শুধুমাত্র একটা শাড়ি হইলেই তো হয় না, পেটিকোট, ব্লাউজ এইগুলো তো প্রয়োজন হয়। তো সব কিছুই হচ্ছে বাবার বাড়িতে ছিল। তো আমি বাড়িতে আসার পথে হচ্ছে চিন্তা করলাম যে এবার শাড়িগুলো নিয়ে যাব, কারণ সময় মতো হচ্ছে কি কোনোটাই হয় না, এজন্য। তো এই লাগেজটা হচ্ছে সম্পূর্ণ সব শাড়ি, আমার অনেকগুলো শাড়ি। কয়েকটা হচ্ছে সুতি কাপড়ের মধ্যে, কতগুলো আছে জর্জেট। তো সব মিলাইয়া যেই শাড়িগুলো আছে সেগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করাও হয়ে যাবে। আর আমি হচ্ছে শাড়িগুলো রাখবো ওয়ার্ড্রোবের 2টা ড্রয়ারে। তো প্রথমত শাড়িগুলো বের করে হচ্ছে দেখা নেই যে আসলে এই শাড়িগুলা 2টা ড্রয়ারে হবে কি না। আমি প্রথমত চিন্তা করছিলাম যে একটা ড্রয়ারে হয়ে যাবে। সো আমার হাজব্যান্ড বলল যে একটা ড্রয়ারে কখনোই হবে না, 2টা ড্রয়ারই লাগবে। তো আমি দেখি আগে শাড়িগুলো নামাইনি যে সবগুলা ঠিকঠাক আছে কিনা, আদৌ সব শাড়ি আনছি কিনা। এমনিতেও আমার পেটিকোট, ব্লাউজ, 3 পিস কিছুটা রয়ে গেছে। তো মাকে ফোন দিয়ে বললাম সেগুলো হচ্ছে গুছায় রাখো, খুঁজা আর কি কোথায় আছে, ওগুলো লাগবে এজন্য। তো আমি কিন্তু কম বেশি আমার প্রত্যেকটা শাড়ি পরা হয়েছে, বাট এই যে একটা সাদা শাড়ি দেখতে পেতেছেন, এই শাড়িটা হচ্ছে আমি পয়লা বৈশাখের জন্য অনলাইনে অর্ডার করছিলাম। তো আমার হাজব্যান্ড বলতেছে এই শাড়িটা কোত্থেকে আসলো, এইটা কিসের শাড়ি, এটা তো আমাকে পরতে দেখেনি, এই জন্য বলতেছিল। তো আমি বললাম এটা হচ্ছে বৈশাখের জন্য অনলাইনে অর্ডার করছিলাম, বাট সেটা আসতে লেট হয়েছে, এই জন্য হচ্ছে ওই সাদা শাড়িটা পরছি। ওই শাড়িটাও নতুন কেনা হয়েছে, এর আগে আমি পরি নেই। তা বাকি যেই কয়টা শাড়ি এখানে আছে প্রত্যেকটা শাড়ি কম বেশি আমার পরা হয়েছে। হয়তো ভিডিও সব কয়টাই হয়েছে কিনা আমি জানি না, ভিডিও আছে কিনা, তবে চেষ্টা করছি ভিডিওতে। তো এই শাড়িটা পরা হয়নি, এটা একবারে নতুন। আমি বাড়িতেই খুলছিলাম, বাবার বাড়িতে খুলে দেখছি আসলে কেমন। তেমনিতে খুব ভালো লাগছে। আমি আসলে সাদা চারপাশে লাল লেচের কাজ করা, এই জন্য বেশি ভালো লাগছে। যাই হোক, আমি এখন শাড়িগুলো, এটা হচ্ছে আমার কি বলে বৌভাতে দেওয়া হয়েছিল আর কি, সকালে পরা হয়েছে। আমি যখন বাড়িতে আসছিলাম পরের দিন সকালবেলা এই শাড়িটা আমি পরছিলাম, যখন আমাকে লোকজন দেখতে আসছিল। আর কিছু কিছু শাড়ি আমি আমার বাড়িতেই কেনা হয়েছে। আর বেশিরভাগই হচ্ছে আমাদের বিয়ের পরে শাড়িগুলো কেনা হয়েছে। তার আগে আমার মায়ের শাড়িগুলাই পরা হইতো। তো বিয়ের পরে হচ্ছে আমি চেষ্টা করছি, যেহেতু আমি শাড়ি পরতে পছন্দ করি, শাড়ি আমার ভালো লাগে, এজন্য আমি যখন তখন যদি মার্কেটে গেছি বেশিরভাগই হচ্ছে শাড়ি নিছি। আসলে 3 পিসগুলো হচ্ছে কি কয়েকদিন পরা হয়, পরার পরে হচ্ছে আর পরা হয় না, ওগুলা হচ্ছে নষ্ট হয়ে যায় হয়তো, বা কোনো কারণে পরা হয় না, ওগুলো অন্য কাউরে দিয়ে দেওয়া হয়। বাট
শাড়িগুলা যেগুলা মানে প্রত্যেকবার একবার করে পরা হয়েছে, তারপরও কিন্তু ওই শাড়িটা থাইকা যায়। শাড়িটা হচ্ছে রাইখা দেওয়া যায়, আবারও যখন ইচ্ছা তখন হচ্ছে পরা যায়। তো শাড়ি কিন্তু সবসময় পরা হয় না, আর এগুলো নষ্টও হয় না। এইটা হচ্ছে আমার বউভাতের। যখন আমার বাবার বাড়ি থেকে লোকজন আমাকে নিতে আসছিল, তখন এই শাড়িটা আমি পরে হচ্ছে বাবার বাড়িতে গেছি। আর আমার বিয়ের শাড়ি আছে, সেটা হচ্ছে মানে বক্সেই ভরা, বক্স করে রাখছি। ওটা হচ্ছে ওয়ার্ড্রোবের ভিতরে রাইখা দেব। আর আমি আমার প্রথম বিবাহবার্ষিকী যেটা, তখন আমি আমার বাবার বাড়িতেই ছিলাম। বাবার বাড়িতে প্রথম বিবাহবার্ষিকী পালন করছি। তো তখন হচ্ছে আমি একটা লেহেঙ্গা কিনছি, খুবই ভালো লাগছিল লেহেঙ্গাটা, এজন্য কেনা হয়েছে। যে সবসময় তো শাড়ি কম বেশি পরা হয়, এজন্য হচ্ছে আমি লেহেঙ্গাটা কিনছিলাম। তো যাই হোক, সবগুলো শাড়ি আস্তে আস্তে একটা একটা করে নামাই নিয়েছি। এবার হচ্ছে শাড়িগুলো ওয়ার্ড্রোবে রেখে দেব। আর বেশি কথা আপনাদের সাথে নাই বা বললাম, যদি কথায় কাজে কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ চাইছিলাম পুরো ভিডিওটা আপনাদেরকে ভয়েস শেয়ার করব, বাট গলাটা একটু বসে গেছে, আর এমনি তো গলাটা ব্যথা করতেছে, এই জন্য চাইতেছি না আর দেব। এমনি ভিডিওতে আমি আমার হাজবেন্ডের সাথে কথা বলছি, হয়তো অনেক কথা ভুল ত্রুটি হতেই পারে। যদি কথায় কাজে ভুল হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিও যাদের ভালো লাগে, আমার ভিডিও যারা দেখেন, অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের চেষ্টা করব ভালো কিছু শেয়ার করা। জানি না আমি কতটুকু কি করতে পারি। অনেকের কাছে বিরক্ত লাগবে যে এই এক শাড়ি দিয়ে ফুল ভিডিওটা শেয়ার করে ফেলছে। আসলে অনেকগুলো শাড়ি, সেগুলো নামাইছি, ঠিকঠাক করছি, আসলে ওলট পালট ছিল, ওগুলো ভাঁজ করছি, তারপর হচ্ছে জায়গা মতো রাখছি। একটু টাইম তো লাগছেই। তো যাই হোক, অনেকের এই গুছগাছ কাজগুলো ভালো লাগে, অনেকের লাগে না, তো কিছু করার নাই আসলে। তো সাথেই থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। যাও যাও পাখি বলো তার দিমু মাছ দিমু আব্বা আব্বা লোক কথা কয় দিল না কই কম বলো এ পরে যাবো ওটাও জায়গা রে লাগা যত কিছু ভোট দিচ্ছে কইরে করে গেল কই ধরো কই গেল না সব পারবো না আরটা খালি করা যায় না কম আছে যেটা দুইটা ওখানে দুইটা একটা করা যায় না এই যে খালি করে ছেলেরা খুব ডিস্টার্ব করতেছে ও বাবা হ্যাঁ রে কথা হলো না বাবা এই যে বাবা এই যাবো
হুম কি বাবা এই যাবো আটকা দিও না। একটা ভিতরে আটবো হয়েছে কি? বাচ্চা ভালো যাইবো যাবো না আইতাছে আব্বু খোলা লাগবে না সে দেখিস খুলতে সমস্যা। জ্বালাইলে যে জ্বলবে আগুন নিভাইবে কে? আর একটু হলে ঘর ভেঙে লাগবে জাকা সরে